কৃষিকাজ অত্যন্ত একটি সম্মানজনিত কাজ, যে কাজের পরিচয় দিতে অনেক মানুষ আছে সংকোচবোধ মনে করে। আসলে বিষয়টি হয় কি, যে যারা অনেক বড় পর্যায়ে চলে যায়, ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, জেলা প্রশাসন যাই বলেন না কেন, দেখা যায় যে তারা অনেক বড় বড় পোস্ট যখন পেয়ে যায়, সম্মানের দিকটা অনেক বড় হয়ে যায়। ঠিক তখনই কৃষিকাজ বা কৃষকদের পরিচয়, মানে একসময় দেখা যাবে যে তাদের পূর্বপুরুষ বা অতীতের ঘটনা থেকে জানলে দেখা যাবে যে তাদের অতীতে কৃষিকাজ নির্ভর করেই, কৃষিকাজ করেই কিন্তু আজকের এই ভালো সম্মানজনিত পর্যায়ে উঠে আসে। কিন্তু অনেকে আছে এই কাজের পরিচয় দিতে লজ্জাবোধ করে। তবে দিন শেষে আমরা একটা জিনিসই দেখতে পাই যে কৃষক যে পরিমাণ কষ্ট এবং ধৈর্য সহকারে ফসল তৈরি করে, এবং আমাদের যারা আমরা চাকরিজীবী আছি বা অন্যান্য বিভিন্ন পেশায় আছি, তাদের এই যে দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় খাদ্য, তারপরে পশু পাখি পালন, গৃহপালিত পশু পাখি আছে, এরকম বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী তারা কিন্তু তৈরি করে থাকে। আবার দিন শেষে দেখা যায় যে এই কৃষকই সব কিছু থেকে অবহেলিত। কারণ একজন প্রতিষ্ঠানের মালিক বলেন বা চাকরিজীবী বলেন, সরকারি কর্মকর্তা যাই বলেন না কেন, মাস শেষে কিন্তু এদের একটা মোট স্যালারি থাকে। এরা কিন্তু ঠিকই এই স্যালারিটা পেয়ে যায়। আবার দেখা যায় কৃষক প্রত্যেক বছরে বছরে এদের একটি বছরের হিসাব করা হয়, যেহেতু এদের মাসিক কোনো হিসাব করা হয় না, কারণ মাসে তো ফসল তৈরি হয় না। একটা বছর একটা সিজনের উপর নির্ভর করে এদের একটা আয় ব্যয় তৈরি হয়। তো তা গড় হিসাবে করলে দেখা যায় যে দিন শেষে এদের বছরে লাভ বলতে কিছুই থাকে না। কারণ এই যে বিভিন্ন ফসল আছে, পেঁয়াজ, রসুন, ধান, গম, পাট, এই সকল নিত্য প্রয়োজনীয় ফসলগুলোর দাম কিন্তু ন্যায্যভাবে পাওয়া যায় না। যার কারণে দেখা যায় যে বছরের শেষ প্রান্তে কৃষক হতাশ এবং ক্ষতিগ্রস্ত হয়। তাদের ন্যায্য বছরের শেষ টাইমে যদি তাদের ফসলের ন্যায্য পণ্যের দাম যদি না পায়, তাহলে এরা ক্ষতিগ্রস্ত হবে না কেন? কারণ তাদেরও একটি পরিবার আছে, তাদেরও একটি সমাজ আছে, তাদেরও সবাইকে নিয়ে চলতে হয়। তাদেরও ফসলের প্রতি একটা ইনভেস্ট করা লাগে, দোকানের বাকি বকেয়া থাকে, নিজে চলাফেরা, বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপাতি থাকে আর কি। কিন্তু দেখা যায় যে আসলে সবাই তাদের মাস শেষে একটা স্যালারি, মোট কথা বলতে গেলে একটা প্রফিট পায়। কিন্তু এই কৃষক, সে যেমনই সমাজের বুকে সম্মানও ঠিক মতো তাকে দেওয়া হয় না, আবার তাদের ফসলের যে নিত্য প্রয়োজনীয় দাম, সেগুলোও সঠিকভাবে দেওয়া হয় না। দিন শেষে দেখা যায় যে এই কৃষকই সব থেকে অবহেলিত হয়। কারণ আমরা একটা জিনিস বুঝি না, যে এই কৃষক যদি না থাকতো, তাহলে আমরা এই বড় বড় বিল্ডিং, বড় দামি দামি রেস্টুরেন্ট, এই যে আমরা খাবারগুলো খেতে পাই, এগুলো কিন্তু আমরা কখনোই খেতে পাইতাম না। এর কারণ তারা রোদে পুড়ে, পানিতে বৃষ্টিতে ভিজে, কঠোর পরিশ্রম করে আমাদের সকলের জন্য এই খাদ্যগুলো তৈরি করে। একজন চাকরিজীবী কখনো কিন্তু ফসল তৈরি করে না। আসলে সে কখনো বুঝবে না যে তাদের এই যে ফসলগুলো তৈরি হয়, আমরা ঘরে বসে টাকা দিয়ে কিনতে পাই সত্যি, কিন্তু আসলে এগুলো যে তৈরি করা হয় তার পেছনে থাকে কঠোর হাড়ভাঙা পরিশ্রম। তবে আমাদের এই কৃষকদের উচিত সকলের সম্মান করা, এবং কৃষকের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী থাকে, এই সামগ্রীর প্রতি তাদের যথাযথ মূল্য দেওয়ার চেষ্টা করা উচিত। আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপর আমি মানে বিনীত অনুরোধ জানাবো। আর সেই সাথে যারা কৃষকদের ছোট ও নিম্ন চোখে দেখেন, আমি তাদেরকে বলবো, আপনারা কৃষকদের সম্মান করতে শিখুন। কারণ যতগুলো বড় বড় মানুষ তৈরি হয়েছে, প্রত্যেকটি লোক কিন্তু এই গ্রাম থেকে এবং কৃষকের ঘর থেকে উঠে এসেছে। কেউ কিন্তু একদিনে বা রাতারাতি এই বড় বড় সম্মান
আর বড় বড় পদ বা পোস্ট চাকরিজীবী হয়ে হয়ে আসেনি। তাই কৃষককে সবাই সম্মান করুন এবং তাদের কাজের প্রতি শ্রদ্ধাশীল হন এবং তাদের যথাযথ মূল্যায়ন করুন।